আজকের আমি বাড়িতে বসে বসে ভাবছিলাম অনেকদিন তো হলো কিছু মুখরোচক খাওয়া হয়, আর হঠাৎ করে ঠান্ডাটাও খুব বেশি পড়ে গেছে। আর এই ঠান্ডার দিনে সবার তো বিভিন্ন রকমের চপ খেতে মন চায়। তাই আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে। সবার প্রথমে 2-3টে পেঁয়াজ কেটে মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো দিয়ে ভালো করে কুচিয়ে নেব। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে আলু আর ডিমটাকে একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আলুর ছাল আর ডিমের খোসা ছাড়িয়ে সেদ্ধ আলুটাকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবার আঁচে কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে আগে যে মশলাটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে হালকা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট, জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আলুর যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার সেদ্ধ ডিমগুলোকে 2 খণ্ড করে কেটে এই টোস্ট বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। আর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে পরিমাণ মতো লবণ আর বেসন দিয়ে ভালো করে ঘুটে নেব। তারপর এই ডিমগুলোকে আলুর ভেতর দিয়ে চপের মতন বানিয়ে নেব। দেখো তোমরা, আমি কিন্তু সবগুলো চপ বানিয়ে নিয়েছি। প্রথমে এই চপগুলোকে বিস্কুট গুঁড়োর সঙ্গে মাখিয়ে ডিমের ঘোলে লেপটে আর একবার বিস্কুট গুঁড়োয় মাখিয়ে নেব। তারপর আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, এই ডিমের চপগুলো একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তোমাদের এই ডিমের চপটা ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে প্রথমে ঠান্ডা করে নেব। তারপর টমেটো সস দিয়ে খেয়ে দেখবে টেস্টটা কেমন হয়েছে। আমার তো দারুণ লেগেছে।